বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে শ্রেণীতে পড়েন না কেন, সবাইকে জানাই ফ্লাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ভার্ব। বিষয়টি ভার্ব। ভার্ব কি? ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। তো ভার্বের সংখ্যা সাধারণতভাবে এভাবে দেওয়া যায়: ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। ভার্ব সাধারণত হচ্ছে একটা কাজ বা ক্রিয়া। এই ভার্ব হচ্ছে একটা বাক্যের হৃৎপিণ্ডও বলা যায়। তো ভার্ব কত প্রকার? দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্ব। দুই রকমের ভার্ব পাওয়া যায়। নাম্বার 1 ফিনিট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তো এখন আমি যে ভার্বের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব বলতে আমরা কি বুঝি? ফিনিট ভার্ব জিনিসটা কি? এই জিনিসটা কি? আজকে এই ক্লাসটি আপনারা যদি মনোযোগ সহকারে করেন তাহলে আজকের পর থেকে আর ফিনিট ভার্ব কখনোই পড়া লাগবে না ইনশাআল্লাহ। সো ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্বের তিনটি রূপ আছে। ফিনিট ভার্বটা কি জিনিস? যে ভার্বের তিনটি রূপ আছে। আমরা ইংরেজিতে একটি ভার্বের তিনটি রূপ পাই। তো ভার্বের তিনটি রূপ দেখো, যে ভার্বের কয়টি রূপ আছে? তিনটি রূপ। তিনটি রূপের মধ্যে দেখো V1, V2, V3। V1 কে বলা হয় ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মকে আমরা V1 বলি, ভার্বের বেস ফর্ম। V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা। এই যে একটা ভার্বের যে তিনটি রূপ থাকে, এই তিনটি রূপ থাকতে হবে। যে ভার্বের তিনটি রূপ আছে এই ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব। তা দেখো, যে ভার্ব দেখে টেন্সে না যায়। যে ভার্ব দেখলে আমরা টেন্স চিনতে পারবো, টেন্স। যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো সেই ভার্বটা হচ্ছে ফিনিট ভার্ব। যেমন দেখো, হি ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস। এই যে ভিজিটেড, এই যে ইডি ভার্বের পাস্ট ফর্ম, এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? টেন্স চিনতে পারলাম। যে ভার্ব দেখে আমরা কি করতে পারবো? টেন্স চিনতে পারবো, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। তো এইটা দেখে আমরা, এই ভার্বটা দেখে আমরা কি চিনতে পারলাম? যে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা বাক্য দেখো, দে ডু ইট। এখানে দেখো দে ডু ইট, এই যে ডু ভার্বটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে V1। এই ভার্বটা দেখে আমরা কি টেন্স চিনতে পারলাম? এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে ভার্ব দেখে আমরা কি করতে পারবো? টেন্স চিনতে পারবো, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আরেকটা দেখো, টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়। টেন্স পরিবর্তনের সাথে সাথে কি হবে? ভার্বে রূপের পরিবর্তন হবে। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়। টেন্স পরিবর্তন হলে ভার্বের রূপের পরিবর্তন হবে, সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। যেমন হি প্লেস বল, এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম হচ্ছে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলি দে প্লেড বল, তাহলে দেখো এইখানে কি হলো? পাস্ট টেন্স হলো, পাস্ট ফর্ম হলো। ভার্বের পাস্ট ফর্ম হলে কি হবে? টেন্সের পরিবর্তন। ভার্ব ঠিক আছে,
ভার্বের রূপের পরিবর্তনের কারণে কি হয়? টেন্সের পরিবর্তন হয়। তাহলে আমরা ফিনিট ভার্ব কিভাবে চিনব? যে ভার্বের তিনটি রূপ আছে। ফিনিট ভার্ব হচ্ছে কি? যে ভার্বের তিনটি রূপ আছে। এটা হচ্ছে প্রেজেন্ট। ফিনিট ভার্বের যে ভার্বের তিনটি রূপ আছে সেটা হচ্ছে কি? ফিনিট ভার্ব, যেমন V1 V2 V3। আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেই ভার্বটার নাম হচ্ছে ফিনিট ভার্ব। আর টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হবে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আরেকটা দেখো, পার্সন পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন হয়। পার্সন যদি পরিবর্তন হয় তাহলে ভার্বের রূপের পরিবর্তন হয়। এটা হচ্ছে কি? ফিনিট ভার্ব। যেমন she writes a poem। সে একটি কবিতা লেখে। এখানে পার্সন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যদি আমরা উই বসাই, উই রাইট এ পোয়েম। তো দেখো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। এখানে দেখো প্লুরাল হওয়ার কারণে রাইট আছে, কোনো এস বাই এস বা ভার্বের কোনো পরিবর্তন দেখো পরিবর্তন হয়ে গেছে না, এস বাই এস যুক্ত হয়নি বেস ফর্ম হয়েছে। তাহলে হচ্ছে কি? দেখো যে পার্সন পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হবে সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আর টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হবে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আর ভার্বের তিনটি রূপ হচ্ছে V1 V2 V3। আফটার অল আমাদের মনে রাখতে হবে কি? যে ভার্বের তিনটি রূপ আছে। কয়টি রূপ? তিনটি রূপ আছে। যে ভার্বের তিনটি রূপ আছে, পার্সন পরিবর্তন হলে ভার্বের রূপের পরিবর্তন হয়। আরটা হলো কি? যে ভার্ব দেখে কি চেনা যাবে? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। এগুলো হচ্ছে ফিনিট ভার্ব। সো আজকের পর থেকে তোমাদের আর ফিনিট ভার্ব চিনতে সমস্যা হবে না, আশা করি ইনশাআল্লাহ। আর তোমরা তো শুধু ভিডিওগুলো দেখে যাও, সাবস্ক্রাইব করো না। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। থ্যাংক ইউ।